আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রিভিয়াস আমরা একদিনের ট্যুরে কক্সবাজার কিভাবে ঘুরে এলাম, কোথায় কোথায় ঘুরলাম, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওটি। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে জানিয়ে দেব কত টাকা খরচ হয়ে একদিনের ট্যুরে কক্সবাজার ঘুরতে গেলে। সুতরাং ভিডিওটি উপভোগ করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে। এটা হচ্ছে কক্সবাজার ডলফিন পাশে, ডলফিন মোড়ের পাশে যে বিচটা কক্সবাজারের, সেই বিচে দেখেন বিশাল বিশাল ঢেউ আসছে। আমরা এখন নাস্তা করবো। কারা এই জায়গায় দাঁড়ায় আছে? এইবার কিরিন চলে যায় না, দাও দাও একটা দেখি। আমরা শুনছি হ্যালো গাইস, ইনানি বিচে যাচ্ছি আমরা সবাই। হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রে প্রবেশ করেছি। এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আপনারা দেখেন এটা হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। ভিউয়ার্স, আমরা এখন সেই ঝর্ণার প্রাকৃতিক যে ঝর্ণা সেটা দেখব। কি আমরা এখানে হিমছড়ি জাতীয় উদ্যানে উন্নয়নমূলক নির্মাণ কাজ এর শুভ উদ্বোধন করেন জনাব বিপুল কৃষ্ণ দাস, বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম। চলেন আমরা ঝর্ণাটা দেখি। কি ঝর্ণা! অনেক পর্যটক আসছে, সেই সঙ্গে আমরাও আসছি। এই যে ভাই ব্রাদার সবাই দাঁড়ায় আছে। ফাইন ভাই বাবু ছেলেটা দাঁড়ায় আছে, বাবু ছেলেটা। মূল আকর্ষণ হলো এইটা, মূল আকর্ষণ এইটা পুরা সমাজ। এই আর ছেলেরা কোন কি আপনি টক খাচ্ছেন? কেমন লাগতেছে এটা? মিষ্টি মিষ্টি না টক? অনেক টক। সেই খাই। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, মিনি বান্দরবন। চলে এসেছি মিনি বান্দরবন।
দেখুন এই যে পরিবেশটা, পাহাড় আর পাহাড়, চারপাশেই পাহাড়, পাহাড় শুধু পাহাড়। মিনি বান্দরবন দেখেন অবস্থা। এই সেই পাহাড়ের আম গাছ, বুঝছেন? আমরুপালি, এই সেই আমরুপালি গাছ। আমরুপালি না এগুলো? দেখছেন আম গাছ আছে। এটা হচ্ছে মিনি বান্দরবন। আমরা অলরেডি চলে এসেছি রানী বিচে। দেখুন পরিবেশ সাগরের। ইরানি বিচে এসে এখন ফুচকা খাচ্ছি এই যে এই আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের নাম কি? সলিম। সলিম আঙ্কেলের কাছ থেকে ফুচকা বানাই। আঙ্কেল বললো এই যে ফুচকা খাচ্ছি আমরা। সেবদা বিপ আছে মনে হয়, সাবধান। আমি তো শুনছি আপনারা নয় চিকেন কইছে, আমি তো জানি বিপ। আসলে এই পরিবেশটা আপনারা না দেখলে, সচক্ষে না দেখলে বুঝবেন না। অনেক সুন্দর পরিবেশ। আমাদের আরও দুটা পয়েন্টে যাবো আমরা, ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন আর একটা পয়েন্টে চলে এসেছি।
একটা পয়েন্টে আমরা চলে এসেছি, দেখেন কাঠের পোল পার হয়ে যাচ্ছি। এই যে যদি সিনারিটা দেখাই, মাছও ধরে, ছাউবন ছাউবন। আমাদের এখানে অনেক ঝাউ গাছ, পিছনে দেখেন প্রচুর ঝাউ গাছ রয়েছে, দুই পাশেই ঝাউ গাছ, মাঝখানে দিয়ে এই পথটা দিয়ে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। সুন্দর ঝাউ গাছ। আমরা এখন অলরেডি আছি কক্সবাজার রেল স্টেশনে। নতুন যে রেল স্টেশন উদ্বোধন হলো কিছুদিন আগে, আমরা সেই রেল স্টেশনে আমাদের গাড়ি 8টায় ছাড়বে, ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেবে। আমরা সেই ট্রেনে আজ ঢাকা যাচ্ছি। আমরা বাসে এসেছিলাম কক্সবাজার, সারাদিন ঘুরে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কক্সবাজার ট্রেন রেল স্টেশনের সামনে যে মুক্তা এবং ঝিনুকটি দেখতে পাবেন, আমরা অলরেডি ইনশাল্লাহ আমরা অলরেডি ট্রেনে উঠে বসেছি। এই আমাদের সবাই ভাই ব্রাদার, এই যে আমাদের বড় ভাই একটু অসুস্থ হয়ে পড়ছিল, সুস্থ আলহামদুলিল্লাহ। এইদিকে আছে আর সবাই, অ্যাটেনশন প্লিজ। এই পাশে আছে মূল আমাদের ভালো কথা, এই ট্যুরের অ্যাডভাইজার কি? মুন্না ভাই, ফাহাদ ভাই। ফাহাদ ভাই কই? ফাহাদ ভাই ফেসই পাই না আমি। থ্যাংক ইউ। ট্রেনটা অনেক সুন্দর করছে, পরিবেশটা ভালো লাগতেছে আর ট্রেনের মানুষ আর মানুষ। প্রিভিয়ার্স আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 2800 টাকা। অর্থাৎ আমরা যাওয়ার সময়, ঢাকা থেকে যাওয়ার সময় বাসে গিয়েছিলাম। বাসে আমরা 10 জন গিয়েছিলাম। জনপ্রতি বাসে ভাড়া পড়েছিল 1050 টাকা, আর ট্রেনে 710 টাকা। এই হলো টোটাল খরচ।
আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
হাই, আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো আসলে আমাদের ট্যুর দেওয়ার কথা ছিল আরও আগে, আমাদের একটু লেট হয়ে গেল। আমরা যে আমাদের বড় ভাই ফাইন ভাই চলে এসেছে এবং আনোয়ার আরও যারা আছে সবাই ভিতরে আছি। তো আমাদের জার্নিটা আশা করি ভালো হবে। আমরা যে গাড়িতে টিকিট কেটেছি আপনাদের আমি সেই গাড়িটার বিস্তারিত সব জানিয়ে দেবো। এই 5+ আনোয়ার ভাই আছেন এখন সামনে। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি উঠবো, সবাই উঠছে, আমার সবাই উঠে গেছে, এখন আমি উঠবো আর কি। আমি ওয়েট করতেছি ড্রাইভার ভাই জন্য। এই আমাদের ড্রাইভার ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা? ফিয়ামালিল্লাহ। চলেন, এই সবাই আছে। ফাইম কই বুঝলাম না গাইস, ফাইম ওই যে ওইখানে, ওই যে কর্নারে। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো তাই। এই যে আরে ঘুমন্ত অলরেডি ঘুমাই গেছে। সব ভাই ব্রাদার রেডি। হ্যালো গাইস, ফাইম ভাই আমি চ্যাটিং করি। ইয়েস, ওই যে ফুলটুসির সাথে বসবো না ভাই তুমি? হ্যাঁ আমি বসবো ভাই। এই যে মোবাইলটা দিয়ে দেন, বিয়াসকে ফোনটা দিয়ে দেন। ফাইম ভাই, থ্যাংক ইউ। এটাই হচ্ছে গাড়ি। আসলে আমরা বিজনেস ক্লাসে আছি, নিচেই যে সিটগুলো সেটাই আমাদের। এখনই গাড়ি ছেড়ে দিবে, সেই ফুটেজটা নিব। তো ঠিক আছে, আমাদের গাড়িটায় চলে এসেছে, দেখেন পিছনেই আমাদের গাড়িটা। এবার আমরা এই গাড়িতে যাবো, টোটাল 9 জন যাচ্ছি আমরা। কাল সারাদিন ঘুরে কক্সবাজার আবার চলে আসবো রাত্রে ট্রেনে আসবো। ট্রেনের যে ফুটেজটা সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে, দেখানো হবে। উস্তাদ নাকি আমাদের? আচ্ছা, আপনি তো আমরা এখন এই আমাদের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এভারগ্রিন, এই গাড়িটায় আমরা যাব। আমরা এখন জানবো যে আসলে এই গাড়িটা প্রতিদিন কয়টা গাড়ি ছাড়ে কক্সবাজার উদ্দেশ্যে। কথা বলুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি চলে যাচ্ছেন? এখানে মনে হয় বসলে ভালো হতো না? এখানে বসলে ভালো হতো। আমাদের এভারগ্রিনের যে ম্যানেজার সাহেব আছেন, কথা বলেন, আমার জন্য সুবিধা আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই নাম্বারে ফোন দিতে হবে? আমি নিজে রাখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই, আপনাদের এভারগ্রিন যে ট্রান্সপোর্ট, এটা আপনার কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন কয়টা গাড়ি ছাড়ে? প্রতিদিন গাড়ি ছাড়তেছে শুধু কক্সবাজার প্রতিদিন গাড়ি ছাড়তেছে এখন 4টা। আমাদের টাইমটা একটু বলেন। আমাদের কক্সে গাড়ি আছে হচ্ছে আপনার ঢাকা থেকে হচ্ছে আপনার 10:30টায় আছে। সকাল 10:30? না, রাত 10:30 গাড়ি ছিল। সব নাইট গাড়ি ছিল। আমাদের সকাল রাত্রি 10:30টায় আছে। আপনার হচ্ছে আপনার 11টায় আছে, 11:30টায় আছে, 11:45 আছে, 12টায় আছে। কোনো ডে গাড়ি নাই আপনাদের? না, আমাদের ডে কোনো গাড়ি না, আমাদের শুধু নাইট টু নাইট। এটা হলো কক্সবাজারে শুধু আর চিটাগাং?
চিটাগাং গাড়ি না, আমাদের কক্সের যে গাড়িগুলো যায় সেখান থেকে যাত্রী থাকতে চিটাগাং নামাই দিয়ে তারপরে চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্লিপার, আপনার কি স্লিপার নাকি? হ্যাঁ, উপরে বাদ ভাই সেই লাগতেছে, সেই লাগতেছে। এই কোনটা কোনটা সিট? এটার পরে সবগুলো সব এটা কি সিট? হ্যাঁ, আমি কোন বসবো? আস্তে আস্তে সব নিমিশে চলে যাবে। এখানে আর আছে সিঙ্গেল আছে? সিঙ্গেল আর নাই। এখানে কি আপনার? এটা আমি বসছি। তা আপনার কাছে বসবো, আমি সামনের দিকে। এই আনোয়ার কই? ও সমস্যা নাই, মাঝখানে বসে নাই। আমাকে পরপর কয়টা ভাইয়া? এটা কোনটা? এ নাকি? বি, হ্যাঁ, সি, তারপর ডি। ওটাতে চলে যান। এটা ডি ভাই। হ্যাঁ, না না পরেরটা। এটা কি সি? হ্যাঁ হ্যাঁ, সি। এটা ঠিক আছে। সি এর ডি। ডি আছে না? হ্যাঁ হ্যাঁ, ডি আছে, ডি আছে। ডি চলে যান। আপনি কোনটাতে? আমি এটাতে। আর এটা কার? এটা নাই তো। এ বি সি আমি বলি, বি সি ডি ই। ও আচ্ছা, ফার্স্টেরটা কোনটা? আর এটা সি। সি এর লগে দিছে? হ্যাঁ, সি এর সাথে দিছে। এই আনোয়ার কো? তাহলে আমি বাইর কাছে বসি। আনোয়ার তো ফাইমের কাছে বসে। ভাই আপনার কারোর কাছে আছে নাকি? কেউ বসবে আপনার কাছে? না, জানি না। তাহলে আমার ব্যাগ। হ্যাঁ, ফাইম ভাই বসে। তাহলে কলম আচ্ছা থাকে, এখানেই থাকি, সমস্যা নাই। ব্যাগ রাখলাম এই পাশে। একটাই নিয়েছেন না? একটা সিট গুলো ভালো না, আপনি একটাতে বইছেন না? আমি দেরি ভাই আমার সবাই ঠিক আছে?
তারপরে ডাইরেক্ট দোতলায় যেতে হচ্ছে রেস্টুরেন্ট। হ্যালো ভাই, হ্যালো চিপ, চলে যাই কেন? এই খাওয়া দাওয়া করবেন না? আপনি শুরু করেন ভাই, এই খাওয়া দাওয়া করবেন না? ভিডিও করে খেতে পারেন, খাই দেন আপনারা। হ্যাঁ সেটাই তো। আপনি খাই নেন, ভিডিও করে করেন। এই খাবেন না? খাই নেন। আমরা হোটেল তাজমহলে যাত্রা বিরতি 20 মিনিটের। দেখেন অনেক গাড়ি এখানে আসলে যাত্রা বিরতি দিয়ে থাকেন। পাশেই ফিলিং স্টেশন রয়েছে, হাবিব ফিলিং স্টেশন। আমাদের গাড়িটা একদম ডান পাশে এবার গ্রিন। ভাই ব্রাদার সবাই এই আমরা আরো ভাই ব্রাদার আছে, সবাই ওয়াশরুমে চলে গিয়েছে। আমরা আমাদের গাড়ির পাশেই আসলে সেলফি তুলছি আর আমি ভিডিওয় ব্যস্ত। আমরা কুমিল্লার একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি 20 মিনিটের জন্য এখন নামলাম। 20 মিনিট পরে আমাদের গাড়ি আবার ছেড়ে যাবে। দেখাই আমাদের যে গাড়িটা, এটাই হচ্ছে আমাদের গাড়ি। বুড়িচং মোহাম্মদ আলী ফিলিং স্টেশন। জি ভাই, হ্যাঁ না না ওস্তাদরা প্রথম সুন্দরভাবেই নিয়েছি। না না বুঝতে পারছি, না না এটা বুঝতে পারছি। 2 ঘন্টা সময় পিছনে মনে করে এটা সেট করে নেব সময়। না না আমি বুঝতে পারছি। আমরা কই যাই, আমরা এখন বুড়িচং ফিলিং স্টেশনে আছি। সবাই ভাই ব্রাদার নামছে। এই আমাদের গাড়ি এবার গ্রিন। দেখেন হ্যাপি গাড়ি। জার্নিটা অনেক ভালো হচ্ছে, আশা করতেছি আরো ভালো হবে। ওই আরো গাড়ি আসছে, আসলে ফিলিং স্টেশন তো এখানে তেল নেবে। জি ভাইয়া, সব ব্লগ হচ্ছে। এই দেখুন গাড়ি পরিষ্কার করা হচ্ছে। এবার ভালো লাগতেছে। এই মাহমুদ ভাই, এই ভাই ব্রাদার আস্তে আস্তে নামতেছে। হ্যাঁ শিবুদা কিছু বলেন। কি শুনতে চাচ্ছেন আপনি? এই যে এত সুন্দর জার্নিটা হচ্ছে আমাদের, ইনশাল্লাহ আমরা সাবধানে সবাই কক্সবাজার পৌঁছাই, তারপর গিয়ে আমরা অনেক চিল করব, মজা করব। আপাতত এইখানে থ্যাংক ইউ। এই যে আর ভাই ব্রাদার ওয়াশরুম থেকে আসছে, ও কথা কয় না, সি পচা কথা কয়। এই ফাইম ভাই, সবাই দাঁড়ান তো, এই পিছনে সবাই দাঁড়ান তো, কত সুন্দর লাগতেছে। এই ফাইম ভাই প্লাস আরে ভাই ব্রাদার সবাই আছে, খুব এনজয় হচ্ছে, এনজয়।
এটা পরে যে করুন না মাথা গরম আপনি করতে পারেন। এই আমাদের গাড়িটা অলরেডি ছেড়ে দিয়েছে। এই ধরেন 60 আর 1000 স্কিলে ধরে দেবেন। আমাদের সাথে একটু কথা বলি ভাইজান, আপনার প্রতিদিন রাত্রে আপনাদের ট্রিপ তাই তো? একটু বলেন কটায় কটায় ট্রিপটা? আমাদের টেকনাফের গাড়িটা হচ্ছে 8:15-তে, আর কক্সবাজার 10টা আছে, 10:30-এ, 11:30-এ। 10:30, 11:30 আরামবাগ স্টেশনে। আপনারা যারা যেতে চান, আমরা 1 সপ্তাহ আগে টিকিট কেটে রেখেছি। টিকিট পাওয়া খুবই কষ্ট আসলে। অন্য অন্য গাড়ি থেকে এদের গাড়ির ভাড়াটা অনেক কম, তার কারণ আমরা টিকিট অনেক কষ্টে পেয়েছি, 1 সপ্তাহ আগে কাটার কারণে পেয়েছি। আর অন্য অন্য গাড়িতে যদি আমরা যাইতাম 1400, 1500, 2000 এরকম ভাড়া। তো এভারগ্রিনের এবং এভারগ্রিন স্টাফ যারা আছে সবার সাথে কথা বলেছি, কম বেশি সবাই খুব আন্তরিক। তো আপনারা আসবেন, এভারগ্রিনে যাত্রা আমার মনে হয় খুব ভালো হবে জার্নিটা আপনাদের। ও সরি, দেখুন আমরা অলরেডি চলে এসেছি অনেকটা দূর, আর একটু নিয়ে বসবো, ঠিক আছে? আমি তো আসলে এই ফার্স্ট আমাদের, বুঝছেন? আমাদের অনেকে গেছে, বাট আমার ফার্স্ট না। আসলে কোথায় গিয়ে আছে জানি না, একটু খালি সংকেত দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। ভাইয়ের নামটা? আমার নাম ইমরান। ইমরান হোসেন সাইমন। ইমরান হোসেন সাইমন ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। আর নেব না। মদনপুর আপনার একজন আছে, খালি মদনপুর, মহিলা না পুরুষ? মহিলা বয়স্ক। ভাই একই বাসে আসি আমরা, গাজীপুর বাড়ি, অফিসের কাজেই আসছে উনি। তা বলছে একা একা কই যাবানি, আপনাকে সাথেই ঘুরি। তা বলছে সমস্যা নাই, চলে আয়েন। যে বাতাস, যে শীত, আসলে কি বলবো। আমরা অলরেডি সাগর পাড়ে, কক্সবাজারের। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে। দেখেন বাতাস, এটা হলো সকালবেলা, এখন বাজে কত 5টা, ভোর 5টার সিনারি, কক্সবাজার সমুদ্র সৈকত। সুন্দরবন কুরিয়ার দেওয়া যায়। হ্যাঁ, এই সবাই অফিসে ঢুকি, তোরা ঢুকি খোলা আছে কিনা দেই। এই রাতে দেখা যায় না। আমরা দ্বিতীয় যাত্রা বিরতিতে আছি। দ্বিতীয় যাত্রা বিরতিতে আছি, এখন আছি রোড ভিউ রেস্টুরেন্ট।
ভিউ রেস্টুরেন্ট। ভাইয়াতে পেটিস কত করে চাইলেন? স্যান্ডউইচ 100 আর কেক 1 পিস কেক 60 টাকা ভাই। আচ্ছা বুঝতে পারছি ভাই, এখানেও সব কিছু 5 টাকার দাম বেশি, একটু কমায় রাখলে হয়, এত বেশি নিলে তো ভাই আমরা তো আসছি ঘুরতে, ঠিক না? আমাদের যত কমে দিবেন তত বিক্রি বেশি হবে। ইম্পেরিয়াল আমার ড্রাইভার ভাই কই বুঝছে? ভাই দেখলাম তো তোমার গাড়ি 4 দিনের লাইন কি দেওয়া যাবে? না না আইবি সার্ভিস আপনি নাকি নাম রিয়াজ সরি রিয়াজ। মানে জমিদার কি এরকম ভাবে জমিদার মৌজা মোটা মাশাআল্লাহ এটা কি ব্রিজ ভাই? কর্ণফুলী ব্রিজ বলে এবং কি নতুন ব্রিজ, এটা দুইটা নাম। আচ্ছা, কর্ণফুলী বলে কে নতুন ব্রিজ বলে। কর্ণফুলীর টানেল কোনটা? মালদা পড়া সামনে এটা ধরে কর্ণফুলীর টানেল হচ্ছে কি লাটেরিটা ওইদিকে ওই পাশে না? হ্যাঁ কি কোল্ড ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস খাই না। দাঁড়ান, এখানে এই ছোট দোকানটাই আছে। এই যে ভাই ব্রাদার সবাই একসাথে। এইগুলো বলার জন্য, এইগুলো বলার জন্য ভিডিও না। মাহমুদ ভাই এদিক ঘুরে আছে। মাহমুদ ভাই
আমি তো সবাই ঘুরে ঘুরে ভিডিও করতেছি, কারো ফেস দেখা যায় না। ভাই একই বাসে আছি আমরা, গাজীপুর বাড়ি, অফিসের কাজেই আসছে উনি। তা বলছে একা একা কই যাবানি, আপনাকে সাথেই ঘুরি। তা বলছে সমস্যা নাই, চলে আয়েন।